হাই এভরিওয়ান। তো আজকে আমরা ক্লাস 12-এর অর্গানিকের সব থেকে লংগেস্ট একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে অ্যালডিহাইড কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড শুরু করব, ঠিক আছে? তো ক্লাস 12-এর যে বোর্ড এক্সামটা হয় সেই বোর্ড এক্সামে কিন্তু এই চ্যাপ্টারটা থেকে আমাদের নাম্বার অফ কোয়েশ্চেন বেশি থাকে। তো নাম্বার অফ কোয়েশ্চেন বেশি মানে অবভিয়াসলি স্যার নাম্বারও বেশি থাকবে। তো এই চ্যাপ্টারটা আমরা ফুললি অ্যানালাইজ অ্যান্ড ফুললি ট্রিক ওয়াইজ করব, ঠিক আছে? দেন এখানে যে পিওয়াই কিউ আছে আমরা সেটাকেও সলভ করব স্যার। তো ধীরে ধীরে সলভ করব। তো শুরু করা যাক অ্যালডিহাইড কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। তো শুরু করার আগে আমি আর একটা কোয়েশ্চেন বলে দেই। অর্গানিক বেসিক্যালি অর্গানিক মানে যতগুলো চ্যাপ্টার আছে অর্গানিকের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তিনটে রুলসে চলে। কি কি রুলস? প্রথম রুলস হবে প্রিপারেশন, সেকেন্ড রুলস হবে ফিজিক্যাল প্রপার্টিস, আর থার্ড রুলস হবে কেমিক্যাল প্রপার্টিস। ওকে, তিনটে শেষ মানে চ্যাপ্টার শেষ। ওকে, তো এখন আমরা শুরু করব প্রিপারেশন। এবার প্রিপারেশন যে শুরু করব, প্রথম কোয়েশ্চেন কি আসতে পারে স্যার? যে কোন মানে কার কার প্রিপারেশন করব? তো প্রিপারেশন কার কার করব? অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের। ওকে, অথবা এটাকে আমরা কি বলতে পারি? কার্বনিল গ্রুপের প্রিপারেশন। স্যার কার্বনিল গ্রুপ মানে কার্বনিল কথার অর্থ হচ্ছে অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের মিশ্রণকে কার্বনিল বলে। বোঝা গেল? তো কোনো কোনো জায়গায় কেউ কেউ লিখতে পারে অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের মিশ্রণ, অথবা কেউ শর্টকাটে অ্যালডিহাইড আর কিটোনটাকে একভাবে লিখতে পারে কি, যে কার্বনিল। তাহলে কার্বনিল মানেও অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের মিশ্রণকে বোঝানো হয়, ঠিক আছে? তাহলে কার কার প্রিপারেশন করবো স্যার? অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের প্রিপারেশন অথবা কার্বনিল গ্রুপের প্রিপারেশন। তো শুরু করা যায় প্রথম প্রিপারেশন আমাদের। তো প্রথম প্রিপারেশন কি করব স্যার? প্রথম প্রিপারেশন করব আমরা, তো প্রথম প্রিপারেশন করব ক্যালসিয়াম অ্যাসিটেট থেকে। সংকেত হচ্ছে স্যার CH3COO2CA। এর নাম হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম অ্যাসিটেট, অ্যাসিটেট। ওকে স্যার, এই যে সংকেতটা লিখলেন এটা এলো কোথায় থেকে? অ্যাকচুয়ালি এটা এসেছে অ্যাসিটিক অ্যাসিড দ্যাট মিনস কার্বক্সিলিক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে CH3COOH। এর নাম কি? এর নাম অ্যাসিটিক অ্যাসিড। এবার অ্যাসিটিক অ্যাসিড থেকে যদি আমি এইচকে বাদ করে দিই স্যার, অ্যাসিটিক অ্যাসিড থেকে আমি যে এইচটা ছিল এটাকে কি করলাম? বাদ করে দিলাম, দিয়ে এখানে হোল টু লাগিয়ে দিলাম, তখন এটার নাম হয়ে যাবে অ্যাসিটেট। ওকে, এবার এখানে যদি আমি সিএ লাগিয়ে দিই নাম হয়ে যাবে ক্যালসিয়াম অ্যাসিটেট। ওকে, তো নামটা কিভাবে এলো ক্যালসিয়াম অ্যাসিটেট? এবার এখানে যদি স্যার আমি শুষ্ক পাতন আর হিট দেই তাহলে কি তৈরি হবে স্যার? আমিও জানি না স্যার কি তৈরি হবে। চেক করি কিভাবে বের করব। এখানে যেন আরেকটা মাথায় থাকে, অর্গানিক মানে কি? একটা অর্গানিক আমরা শিখবো কখন? যখন ধরো আমি একটা করাবো, দুটো তোমরা নিজে থেকে করবে, ঠিক আছে? তখনই কিন্তু অর্গানিক শিখবো। তো আমি বেসিক্যালি একটা তোমাদের দেখিয়ে দিব, তো তোমাদের দুটো নিজে থেকেই করতে হবে। তো শুরু করা যাক। এটাকে করব কিভাবে স্যার? তো দেখো এখানে CH3C কটা আছে স্যার? দুটো আছে, দুবার আছে। তাহলে CH3C কে আমি দুইবার লিখবো, C++O দেখো CH3C দুটো ও, CH3C দুটো ও। কবার আছে? দুবার আছে, তাহলে আরেকবার লিখবো, এটা কি একটু নিচে লিখবো CH3C++O হলো। দেখো দুটো আছে তাই দুবার লিখলাম। সিএ কটা আছে? একটা সিএ আছে মানে একবার লিখো। ওকে, এবার এখানে যখন আমি সেম জিনিস দিব শুষ্ক পাতন স্যার, পাতন কথার অর্থ কি? পাতন কথার অর্থ হচ্ছে ডিস্টিলেশন করা। ডিস্টিলেশন মানে আলাদা করা, পৃথক করা বা ছেঁকে নেওয়া। ওকে, তো এবার যখন এটা দিব কি হবে স্যার? CaCO3 বেরিয়ে যাবে। কি হবে স্যার? CaCO3 সাইড প্রোডাক্ট হয়ে বেরিয়ে যাবে। ওকে, CaCO3 কি হয়ে বেরোবে? এটাকে বলবো সাইড প্রোডাক্ট। তাহলে মেন প্রোডাক্ট কি থাকবে স্যার? আমাদের মেন প্রোডাক্ট হবে CH3COCH3। দেখলাম কিভাবে বের করলাম, CH3COCH3। আর সাইড প্রোডাক্ট কি স্যার? CaCO3। বোঝা গেল? এখন এই দুটো জিনিসকেই এখানে লেখো।
তাহলে এখানে কি হবে স্যার আমাদের এখন বুঝতে পেরে গেলাম স্যার এখানে CH3CO CH3 হবে। এর নাম কি স্যার? এর নাম হচ্ছে অ্যাসিটোন। এর নাম কি স্যার? এর নাম হচ্ছে অ্যাসিটোন। বোঝা গেল? আর সাইড প্রোডাক্ট কি বেরোলো? CaCO3। এই ক্ষেত্রে সাইড প্রোডাক্ট লিখলেও ভালো, না লিখলেও ভালো, যেখানে যেখানে দরকার আমি বলে দিব। ওকে, তাহলে বোঝা গেল কিভাবে বের করলাম। এবার সেম ভাবে তোমরা একটা বের করো তো, এখানে রোমান 2 করে দাও, 2 করো। এবারে এখানে ধরো আমি দিচ্ছি, এখানে আমি দিচ্ছি আমি মিটিয়ে দিচ্ছি পুরোটাই। এবার তোমরা করো তো কিভাবে এটা করবে। দেখো, ধরো আমি দিলাম HCOO2CA, এর নাম হচ্ছে ক্যালসিয়াম ফরমেট। এর নাম কি স্যার? এর নাম হচ্ছে ক্যালসিয়াম ফরমেট। এর নাম হচ্ছে ক্যালসিয়াম ফরমেট। ওকে স্যার, এটা এলো কিভাবে? এটা এসেছে ফর্মিক অ্যাসিড থেকে। ফর্মিক অ্যাসিডের সংকেত কি? ফর্মিক অ্যাসিড HCOOH, এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এবার ফর্মিক অ্যাসিডের যখন আমি এইচটাকে কেটে দেব, কেটে দিয়ে হোল টু লাগাবো, তখন ফর্মিক অ্যাসিডটা কনভার্ট হয়ে যাবে ফরমেটে। ওকে, ফরমেটে। আর যখন সিএ লাগিয়ে দিব তখন নাম হয়ে যাবে ক্যালসিয়াম ফরমেট। বোঝা গেল? বোঝা গেল? তাহলে কোথায় থেকে এলো স্যার এটা? এবার যখন আমি এর মধ্যে স্যার সেম রিয়েজেন্ট দিব, শুষ্ক পাতন, আর যখন হিট করব কি তৈরি হবে স্যার? পাতন কথার অর্থ ডিস্টিলেশন করা, আলাদা করা, পৃথক করা। ওকে, কি তৈরি হবে স্যার? ধরো আমি A প্লাস বি দিলাম, বলো কি তৈরি হবে? তোমরা এটাকে পোজ করো, করে নিজে থেকে সলভ করো, করার পর মেলাও। যদি মিলে যায় ভেবে নিবা যে একদম ঠিকঠাক চলছে। ওকে, তো দেখি কি হবে। তো এটাকে কবার লিখবো স্যার? দুবার লিখবো। কেন? কারণ এখানে হোল 2 আছে। তো প্রথমত কি লিখবো? H, তারপর C, তারপরে উপরে একটা O, তারপরে একটা O। সেম ভাবে এখানে আরেকবার লিখবো HC ডাবল বন্ড O বন্ড O। কটা CA আছে স্যার? একটা, তাই একটা CA দিলাম। এবার যখন স্যার এর মধ্যে আমরা এই সেম রিয়েজেন্ট দিব, শুষ্ক পাতন, আর যখন হিট দিব স্যার কি তৈরি হবে? CaCO3 বেরিয়ে যাবে। এটাকে কি বলবো? সাইড প্রোডাক্ট। কি পড়ে থাকবে স্যার? কি পড়ে থাকবে স্যার? তাহলে পড়ে থাকবে আমাদের HCHO। কি পড়ে থাকবে স্যার? HCHO প্লাস CaCO3। এটাই তো স্যার পাচ্ছি। এটা হচ্ছে সাইড প্রোডাক্ট, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। এটাই তাহলে এর জায়গায় এটা লেখো, বি এর জায়গায় এটা লেখো। তাহলে আমরা এ মানে কি লিখতে পারি স্যার? এ মানে এখন HCHO। এর নাম কি? এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। ওকে, ওকে। আর একটা কি পেলাম স্যার? বি কি পেলাম স্যার? বি পেলাম CaCO3। ওকে, এখানে স্যার সাইড প্রোডাক্ট লিখলেও ভালো, না লিখলেও ভালো, কোনো প্রবলেম নেই। তাহলে কি বোঝা গেল? যদি স্যার বুঝতে পারা যায় তাহলে আর একটা দিচ্ছি, এটা তোমরা করো তো। এখানে রোমান 3 দিয়ে দাও, এখানে রোমান কত দেবো? 3। ওকে, তাহলে এবার 3 নাম্বার করো তো। 3 নাম্বারটা স্যার সেম দিব, বাট একটু চেঞ্জিং হবে, একটু চেঞ্জিং। ওকে, কীরকম চেঞ্জিং হবে জাস্ট একটু দেখো। মনে করো ফাইন্ড 3 নাম্বারটা বের করো 1:1 অনুপাতে। অনুপাতে কোয়েশ্চেনটা কি? 1:1 অনুপাতে বের করবো। কাদেরকে বের করবো স্যার? সেম স্যার যেটা নিলাম, CH3C ডাবল হোল টু CA প্লাস অফ HCOO হোল টু CA। এর মধ্যে যদি স্যার আমি শুষ্ক পাতন দেই, এর মধ্যে যদি স্যার আমি শুষ্ক পাতন আর যদি হিট দেই কি তৈরি হবে স্যার? তৈরি তো হবে, কি তৈরি হবে বলো? এটাকে করো স্যার। স্যার এটা করবো কিভাবে স্যার? অ্যাকচুয়ালি স্যার এটা তো একটু আগে করলাম, এটাও করলাম। এখান থেকে কি হলো স্যার? অ্যাসিটোন পেলাম। এখান থেকে কি পেলাম? ফর্মালডিহাইড। বাট স্যার কোয়েশ্চেনটা হচ্ছে 1:1 অনুপাত। এর মানে কি স্যার? এর মানে স্যার দুটোকে যেভাবে করছিলাম সেভাবেই করবো। কিভাবে করছিলাম স্যার? কিভাবে করছিলাম বলো বলো বলো? এটাকে দুবার লিখছিলাম স্যার, এটাকে দুবার লিখছিলাম, দুবারই লিখবো। CH3C ডাবল বন্ড O CH3C ডাবল বন্ড O CA একটা আছে স্যার, একবার লিখলাম। ওকে, এটাকেও স্যার যেভাবে লিখছিলাম সেভাবেই লিখবো, বাট CAটাকে আগে লিখবো। প্লাস অফ কি আছে? CAটাকে আগে লিখলাম,
সি এর এটাকে দুবার লিখবো, তাহলে কি লিখতে পারি স্যার, ও বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এইচ। সেম ভাবে স্যার ও বন্ড সি ডাবল বন্ড ও বন্ড এইচ লিখতে পারি স্যার। একই ব্যাপার স্যার, আগের ক্ষেত্রে কেমন লিখছিলাম, আগের ক্ষেত্রে সি এটাকে এই দিকে লিখছিলাম, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আগের ক্ষেত্রে কেমন লিখছিলাম, এরকম লিখছিলাম এইচ বন্ড সি ডাবল বন্ড ও বন্ড অফ সি এ, এরকম লিখছিলাম সামথিং কিছু, তারপর সি এ সিও থ্রিকে বের করে দিলাম, একই ব্যাপার। এখন আমি উল্টো ভাবে লিখলাম। ওকে, এবার কোয়েশ্চেন হচ্ছে স্যার, এর মধ্যে যদি আমি শুষ্ক পাতন দিই, এর মধ্যে কি করলাম, শুষ্ক পাতন আর হিট দিলাম, কি তৈরি হবে স্যার? দেখো, যখন দিব স্যার নর্মালি স্যার সাইড প্রোডাক্ট হিসাবে সিএ সিও থ্রি বেরোবে, নর্মালি স্যার সিএ সিও থ্রি বেরোবে, এইটুকুটা কি বেরোবে, দুটোই বেরোচ্ছে। ওকে, তো দুটোকে বাদ দিলাম। ঠিক আছে, তাহলে সিএ সিও থ্রি কমন, দু মোল বেরোচ্ছে, তাহলে আমি লিখতে পারি টু সিএ সিও থ্রি লিখতে পারি স্যার। কেন স্যার টু লিখলাম, কারণ দুটো থেকেই বেরোচ্ছে তাই টু লিখলাম। ওকে, টু লিখলাম। এবার কোয়েশ্চেন হচ্ছে স্যার এখানে কি আছে, সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি, এখানে কি আছে স্যার, আমি ধরো এখানে লিখছি। ওকে, সিএইচ থ্রি, দেখো সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি প্লাস স্যার এখানে কি পাবো স্যার, এইচসিএইচও, কি পাবো স্যার, এইচসিএইচও। এটা যারা যারা করেছো একদম ভুল স্যার, এটা যারা যারা করেছো একদম ভুল। কেন স্যার, কেন স্যার, ঠিকটা বলুন স্যার। এর ঠিক যেটা অ্যান্সার হবে, দেখো যখন 1:1 অনুপাতে চাইবো তখন ভাববে কোনাকুনি গুণ হবে, এইটার সাথে এটাকে গুণ করো, এইটার সাথে এটাকে গুণ করো। এটার সাথে যদি আমি এটাকে গুণ করি তাহলে কিভাবে লিখতে পারি, সিএইচ থ্রি সিওএইচ, এটাকে একটু শর্টকাটে কেমন ভালোভাবে লিখতে পারি, সিএইচ থ্রি সিএইচও। দেখো সিএইচ থ্রি সিওএইচ, ওটাকে আমি করে দিলাম সিএইচও। ওকে, ওকে, বুঝে গেল। তাহলে এটার কাজ আর এটার কাজ কমপ্লিট। এখন এটার সাথে কার রিয়াকশন করব, এটার। এখন এটার সাথে মনে করো এটা টু, এটা টু, এখন এর সাথে এর গুণ করব ওয়ান, আর এটা ওয়ান, এর সাথে এর গুণ করা হয়ে গেছে। এবার সিএইচ থ্রি সিএইচও প্লাস অফ কি পাবো স্যার, সিএইচ থ্রি সিএইচও। সে দুটোই তো অ্যালডিহাইড, তাহলে আমি একটাকে মিটিয়ে কি এখানে টু লিখতে পারি স্যার? ইয়েস। তাহলে এটাকে এবার এখানে লিখে দাও, এটাকে এখানে লিখে দাও, তাহলে এখানে কি লিখতে পারি স্যার, টু সিএইচ থ্রি সিএইচও। বোঝা গেল? এর নাম হচ্ছে অ্যালডিহাইড, এর নাম হচ্ছে অ্যালডিহাইড, আমার মনে ধরলো না, এর নাম হচ্ছে অ্যালডিহাইড। এর নাম কি স্যার, এর নাম হচ্ছে অ্যালডিহাইড, এর নাম হচ্ছে অ্যালডিহাইড। বোঝা গেল কি? প্লাস অফ কি স্যার, টু সিএ সিও থ্রি বেরিয়ে গেল। বোঝা গেল? বোঝা গেল কিভাবে করব, যখন 1:1 অনুপাতে চাইবে তখন আমরা কোনাকুনি গুণ করব। তাহলে কমপ্লিট, এটা 1 নাম্বার গেল। এবার 2 নাম্বার হাইলাইট করো কার্বক্সিলিক অ্যাসিড থেকে। 2 নাম্বার কি হাইলাইট করব স্যার, কার্বক্সিলিক অ্যাসিড থেকে। তো 2 নাম্বার কি হাইলাইট করব, কার্বক্সিলিক অ্যাসিড থেকে। ভগবান এত বানান ভুল। দেখো কার্বক্সিলিক অ্যাসিড থেকে। ওকে, অ্যাসিড থেকে। তো কার্বক্সিলিক অ্যাসিড থেকে মানে এই ক্ষেত্রে রিয়েজেন্ট কি কি নিব স্যার, এই ক্ষেত্রে আমরা রিয়েজেন্ট দুই রকম নিব। কি কি নিব স্যার, একটা নিব আমরা MnO, দ্যাট মিনস 300 ডিগ্রি সেলসিয়াস, অথবা স্যার আরেকটা নিতে পারি থোরিয়া THO2, এটা নিলাম টেম্পারেচার নিব 350 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু দুটোই যেন গড়বড় না হয়, নাহলে গোল্লা পেয়ে যাবে। ওকে, এটা যদি নাও 300 ডিগ্রি নিতেই হবে, এটা যদি নাও এটা 350 ডিগ্রি নিতেই হবে। ওকে, এবার এর কাজটা কি স্যার, মনে করো স্যার এবার 1 দিলাম, রোমান 1। মনে করো আমি একটা দেখাচ্ছি, মনে করো স্যার আমার কাছে CH3COOH আছে, এর নাম কি স্যার, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড অথবা কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, তো এর মধ্যে যদি স্যার আমি মনে করুন স্যার আমি MnO দিলাম, আর সাথে স্যার আমি 300 ডিগ্রি সেলসিয়াস নিলাম, বললাম A + B + C কি,
কিভাবে বের করব স্যার, কিভাবে বের করব স্যার? তো এখানে দেখো এর সামনে নাম্বার অফ কি আছে, 1 মোলস আছে। তো যাদের ক্ষেত্রে স্যার 1 মোল থাকবে, যদি প্র্যাকটিক্যাল, হ্যাঁ যদি আমরা প্র্যাকটিক্যাল ল্যাবের কথা বলি, তো ওই ক্ষেত্রে দেখা যায় এটাকে 2 মোলস নিয়ে কাজ করা হয়। কি স্যার? 2 মোলস। অনেক অনেক বইয়ে স্যার এখানে 2 থাকতে পারে, ওকে। আবার কিছু কিছু বইয়ে স্যার কোনো কিছু নাও থাকতে পারে। তো যার সামনে 1 থাকবে বেসিক্যালি তাকে আমরা স্যার 2 ধরে নিব, ওকে। এটা হচ্ছে প্র্যাকটিক্যালের নিয়ম। তো এখানে যদি স্যার এটাকে আমরা 2 মোল ধরি, ধরে নাও 2 মোল, মনে মনে ধরো এখানে 2 আছে, তাহলে এটাকে একবার স্যার সিধাভাবে লিখবো, একবার এটাকে কিভাবে লিখবো, সিধাভাবে। আর এটাকেই একবার স্যার উল্টাভাবে লেখো, উল্টাভাবে মানে এইচ ও ও সি CH3, এইচ ও ও CH3, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এর মধ্যে যদি আমি এখন MnO আর 300°C দেই, কি তৈরি হবে স্যার, কি তৈরি হবে বলো বলো বলো। সবার প্রথম স্যার ওয়াটারকে বের করো, এই যে স্যার জল বের করে দিলাম, H2O বেরিয়ে গেল। আর কি বেরোবে স্যার, আর কি বেরোবে স্যার, CO2 বেরোবে স্যার। আর কি কিছু বেরোবে না স্যার? কারণ দেখো গ্যাসও বেরোচ্ছে না বা কোনো ধ্রুবীয় কোনো কিছু বেরোচ্ছে না, তাহলে এখন আর কাউকে বের করতে পারবো না। এখন দেখো কি পাবো স্যার, CH3, এটাই হবে আমাদের এ স্যার, CH3, এর নামই হচ্ছে মেন প্রোডাক্ট। সাইড প্রোডাক্ট হিসাবে কি কি পেলাম স্যার, H2O পেলাম প্লাস অফ CO2 পেলাম, ওকে। তাহলে এখন এই তিনটাকে এখানে লিখে দাও। তাহলে এর জায়গায় কি লিখবো, অ্যাসিটোন। এই জায়গায় কি লিখবো, অ্যাসিটোন। এই জায়গায় কি লিখবো, অ্যাসিটোন প্লাস অফ H2O প্লাস অফ CO2। বোঝা গেল কি? কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়েশ্চেন আছে বলো বলো বলো, ওকে। এটাকে স্যার 2 মোল নিব, কেন স্যার, কারণ এর সামনে 1 মোল তো অটোমেটিক আছে। তো প্র্যাকটিক্যালে স্যার ধরে নিব এটাকে 2 মোল আছে, ওকে। প্র্যাকটিক্যালি স্যার যাদের সামনে সামনে 1 মোল থাকবে তাদেরকে একদমই 100% 2 মোল ধরে নিব। স্যার যদি এখানে আবার 5 লেখা থাকতো, এখানে যদি স্যার 3 লেখা থাকতো, তাহলে সেক্ষেত্রে 3 মোলই ধরতাম। কিন্তু যাদের ক্ষেত্রে 1 মোল থাকবে তাদেরকে আমরা 2 মোল ধরে নিব, ওকে। বুঝা গেল। এবার রোমান 2 দাও, রোমান 2 দিয়ে এবার তোমরা একটা করো, আমি এবার তোমাদের একটা দিচ্ছি। মনে করো আমি তোমাদেরকে একটু চেঞ্জিং করে দিব, তোমরা করো ফর্মিক অ্যাসিড, HCOOH। মনে করো এর মধ্যে স্যার আমি থরিয়া দিলাম, THO2। থরিয়া নিলে কত ডিগ্রি সেলসিয়াস নিব, 350°C। বলো তো A প্লাস বি প্লাস সি কি হবে স্যার? ভিডিওটাকে পোস্ট করে সলভ করো, তারপরে মিলাও, ওকে। কি হবে স্যার, আমি সলভ করছি। তো এটাকে স্যার কি বললাম, এর সামনে 1 মোল আছে, তাহলে এটা যাদের সামনে 1 মোল থাকবে স্যার তাকে বেসিক্যালি আমরা 2 মোল ধরে নিতে পারি, কোনো ক্ষতি হবে না, ওকে। তাহলে একবার সিধাভাবে লেখো, এটাকে একবার উল্টাভাবে লেখো, HCOOH প্লাস অফ, এবার এটাকে উল্টাভাবে লেখো, HOOCH, ওকে। কি তৈরি হবে স্যার, ধরো আমার কাছে থরিয়াই আছে 350°C, কি তৈরি হবে স্যার, কি তৈরি হবে দেখো। সবার প্রথম জল বের করো, বা তোমরা সবার প্রথম CO2 কেও বের করতে পারো। তারপরে CO2 কে বের করো, কি পড়ে থাকবে স্যার, HCHO, মানে HCOH পড়ে থাকছে তো। তো এটাকে একটু স্ট্যান্ডার্ড দেখানোর জন্য আমি কি করব, HCHO করব। কেন স্যার, কারণ দেখো CHO, বোঝা গেল কি, CHO প্লাস অফ কি পেলাম স্যার, প্লাস অফ CO2 পেলাম স্যার, প্লাস অফ কি পেলাম স্যার, H2O পেলাম। এটাই এখানে লেখো স্যার, এটাই এখানে লিখবো, কোথায় লিখবো, এখানে লিখবো। তাহলে HCHO প্লাস অফ H2O প্লাস অফ CO2। স্যার এর নাম কি স্যার, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। এখন আমি কেন লিখলাম না, কারণ স্যার এটা একটু আগে আমি লিখলাম, ফর্মালডিহাইড একটু আগে আমি লিখেছি, ওই জন্য এখন আর নামটা লিখলাম না, ওকে। বোঝা গেল, ক্লিয়ার। তাহলে তোমরা আরেকটা করো তো, আরেকটা করো তো, 3 নাম্বার আরেকটা করো তো, এবার তোমরা করো। মনে করো এখন আমি দুটাকে অ্যাটাচমেন্ট করে দিচ্ছি স্যার, দুটাকে কি করে দিচ্ছি, অ্যাটাচমেন্ট। মনে করো CH3COOH প্লাস অফ HCOOH। মনে করো এবার আমি আমার ইচ্ছা মতো কি নেবো, এটা না এটা, এটা না এটা, বলো বলো একটা, যে কোনো একটা। মনে করো MnO নিলাম, কত ডিগ্রি সেলসিয়াস, 300°C।
যদি স্যার আমি থরিয়া নিতাম কত ডিগ্রি সেলসিয়াস নেব, 350 ডিগ্রি সেলসিয়াস। ওকে ওকে, বোঝা গেল। এবার তোমরা বলো তো কি তৈরি হবে স্যার, এ প্লাস বি প্লাস সি কি তৈরি হবে বলো। স্যার এখানে একটু হোল্ড করো, আগে বুঝে নাও। এটা একটা প্লাস এটা একটা। ওকে, এর সামনে নাম্বার অফ কত মোলস আছে স্যার, কোনো কিছু নেই, মানে 1 মোল ধরতে পারি, 1 মোল ধরতে পারি স্যার। ওকে স্যার, প্লাস এর সামনে কোনো কিছু আছে, মোল কথার অর্থ হচ্ছে সংখ্যা, 1 2 5 10 15 20 25 100 1000 হতে পারে। মোল মানে সংখ্যাকে বোঝানো হয়। তো এর সামনে কোনো কিছু নেই মানে 1 ধরবো, এর সামনেও কোনো কিছু নেই মানে 1 মোল ধরবো। স্যার দুটোকে যোগ করলে কত আসবে স্যার, 2 মোলস। তাহলে এখানে কিন্তু এটাকে আর 2 ধরতে পারবো না মনে মনে, এটাকেও কিন্তু আর 2 ধরতে পারবো না। কেন? কারণ সে দুটোকে আমি অ্যাটাচমেন্ট করে দিচ্ছি, আর যখন দুটোকে অ্যাটাচমেন্ট করে দিচ্ছি স্যার দেখছি অটোমেটিক 2 মোলস পাচ্ছি। তাহলে এখন এটাকে সিধাভাবে লিখবো, এটাকে উল্টাভাবে লিখবো, বোঝা গেল কি? আমাকে তো 2 মোলস নিয়ে কাজ করতে হবে স্যার, বোঝা গেল। তাহলে এবার দেখো এটাকে আমি সিধাভাবে লিখছি CH3COOH, তো এটাকে উল্টাভাবে লেখো HOOCH। এবার এর মধ্যে যদি আমি সেম জিনিস দেই কি তৈরি হবে স্যার, দেখি 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 কি তৈরি হয়। কি তৈরি হবে, H2O বেরিয়ে যাবে প্লাস CO2 বের হবে, কি পড়ে থাকবে CH3COH, কি পড়ে থাকবে CH3COH। স্যার একটু স্ট্যান্ডার্ড দেখানোর জন্য এটাকে কি লিখবো, ওই এইচটাকে চেঞ্জ করব, করে লিখবো HO প্লাস অফ H2O প্লাস অফ CO2, বুঝা গেল। এর নাম হচ্ছে অ্যালডিহাইড স্যার, এর নাম হচ্ছে অ্যালডিহাইড স্যার। তাহলে এখানে এ কি হবে আমাদের, এ হবে স্যার CH3CHO প্লাস অফ H2O প্লাস অফ CO2। ওকে, তোমাদের বলে দেই যখন পরীক্ষায়, ধরো পরীক্ষায় এটা এসেছে কিন্তু PYQতে গিয়ে চেক করে নিবে, PYQতে আছে। ওকে, তো পরীক্ষায় যখন থাকবে তখন কিরকম থাকবে দেখো, মনে করো এটা দিল, এটা দিল, কি তৈরি হবে ABC। তোমাদের তো ডিরেক্ট আর মাথায় মনে থাকবে না স্যার, কারণ একটা রিয়াকশন না, হাজার হাজার রিয়াকশন আছে, থোড়ি হাজার হাজার রিয়াকশনকে মনে রাখতে পারবো, পারবো না। তো তখন তোমাদের রাফ পেজে স্যার এটা করবে, হ্যাঁ এরকম ভাবে করবে, যা যা বেরোবে সেটাকেই এখানে লিখবে। ওকে 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 ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, মিটাচ্ছি। এবার এখানে স্যার বড় করে 3 দাও স্যার। এখন হাইলাইট করব, এখন হাইলাইট করব স্যার রোজেনমান বিক্রিয়া। এখন কি হাইলাইট করব, রোজেনমান বিক্রিয়া। ওকে, এবার হাইলাইট করো রোজেনমান বিক্রিয়া, এটা আরো সহজ স্যার, আরো স্যার রোজেনমান বিক্রিয়া। স্যার এই ক্ষেত্রে আমরা স্যার 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 এই ক্ষেত্রে রিয়েজেন্ট কি নিব, এই ক্ষেত্রে রিয়েজেন্ট নিব আমরা, এই ক্ষেত্রে রিয়েজেন্ট নিব PD BaSO4, আর নিব ফুটন্ত জাইলিন, আর নিব কি স্যার ফুটন্ত, ফুটন্ত জাইলিন, ফুটন্ত জাইলিন। ওকে, ফুটন্ত জাইলিন। স্যার জাইলিন মানে কি স্যার, জাইলিন কথার অর্থ হচ্ছে বর্ণহীন, বর্ণহীন তরল। ওকে, জাইলিন কথার অর্থ কি স্যার, বর্ণহীন তরল। ঠিক আছে, এর কাজটা কি স্যার, কাজটাও একটু দেখে নিই তো স্যার, তাহলে সুবিধা হবে স্যার। এর কাজ হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, এর কাজ হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইডকে, অ্যাসিড ক্লোরাইড মানে সংকেত হচ্ছে COCl কে অ্যালডিহাইডে কনভার্ট করা, অ্যালডিহাইড, অ্যালডিহাইডে কনভার্ট করা। ওকে, এটাকে অনেকজন শর্টকাটে কিরকম ভাবে লিখতে পারে, যে অ্যাসিড ক্লোরাইড মানে COCl কে কিসে কনভার্ট করবে, CHO তে। কি বললাম, COCl কে কিসে কনভার্ট করবে, CHO তে, হয়ে গেল। ওকে, তাহলে এবার স্যার শুরু করি স্যার, এবার এটাকে শুরু করি স্যার, এটা আমি একটু মিটাচ্ছি। তাহলে ধরে নাও অ্যাসিড ক্লোরাইড, মনে করো পরীক্ষায়, পরীক্ষায় ধরো এটা এসেছে CH3COOH, দেখে তো কার মাথায় বুদ্ধি আছে, তৈরি হবে CH3COCl। স্যার এটাই তো স্যার আপনি বললেন COCl, এর নামই তো অ্যাসিড ক্লোরাইড স্যার।
হ্যাঁ, এর নামই অ্যাসিড ক্লোরাইড। এবার মনে করো এখানে স্যার আমি মনে করো PCl5 দিলাম, কি তৈরি হবে স্যার? তাহলে CH3CO Cl লেগে হলো, সাইড প্রোডাক্ট কি আসবে? POCl3 প্লাস অফ HCl। বাট এখানে স্যার সাইড প্রোডাক্ট লাগবে না, আমাদের নিব না। এটারই নাম কি? এটার নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। ওকে, এবার রোজেনবার্ন বিক্রিয়ার কাজ কি স্যার? অ্যাসিড ক্লোরাইডকে কিসে কনভার্ট করবে, মানে COCl কে কিসে কনভার্ট করবে? CHO তে। এবার এর মধ্যে যদি স্যার আমি মনে করো PDBaSO4 আর যদি ফুটন্ত জাইলিন দেই, ফুটন্ত জাইলিন, আমার তো ধরতেছে না, ফুটন্ত, মনে করো ফুটন্ত কি দিলাম? জাইলিন। ওকে, কি তৈরি হবে স্যার? কি তৈরি হবে? বলো 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 বলো, কি তৈরি হবে বলো? যে CH3 তো CH3 থাকবে স্যার, COCl কিসে কনভার্ট হবে? COCl কিসে কনভার্ট হবে? CHO তে স্যার। এটাই তো স্যার রোজেনবার্ন বিক্রিয়া বলছে। রোজেনবার্ন বিক্রিয়া কি বলছে? যে অ্যাসিড ক্লোরাইডকে অ্যালডিহাইডে কনভার্ট করা। আর কি কাজ স্যার? হয়ে গেল। ওকে, বুঝা গেল। এবার হাইলাইট করো 4 নাম্বার স্টেফেন বিক্রিয়া। 4 নাম্বার কি লিখবো স্যার? স্টেফেন, লেখাচ্ছি আমি, স্টেফেন বিক্রিয়া। স্টেফেন বিক্রিয়া মানে কি স্যার? এটা তো আরো সহজ স্যার, এটাও স্যার পরীক্ষায় এসেছিল স্যার। স্টেফেন বিক্রিয়া স্যার, এই ক্ষেত্রে রিয়েজেন্ট কি নিব? লিখো, রিয়েজেন্ট নিব আমরা SnCl2 আর নিব HCl। ওকে ওকে, ধরে নাও আমার কাছে এরকম আছে, এর কাজটা কি হবে স্যার? কাজটা লিখে দেই, ওকে, আরো সহজ হবে স্যার। কাজ হবে CN কে CHO তে কনভার্ট করা। কি বললাম? CN কে CHO তে কনভার্ট করা। তো চেক করি স্যার এবার। দেখো, মনে করো আমার কাছে CH3CN আছে, এর মধ্যে ধরো আমি স্টেফেন রিয়েজেন্ট দিলাম, কি দিলাম? SnCl2 আর দিলাম HCl, আর দিলাম HCl। কি তাহলে CN টা কিসে কনভার্ট হবে স্যার? CH3CHO তে। ওকে ওকে, বোঝা গেল, বোঝা গেল। স্যার যদি এখানে এরকম থাকতো স্যার, যদি আমাদের বেনজিন রিং এর মধ্যে স্যার CN দিত, আর এখানে যদি স্যার বলতো SnCl2 আর স্যার দিল HCl, কি তৈরি হবে স্যার? CN টা কিসে কনভার্ট হবে? CHO তে। কোনো কথা নেই স্যার, CHO তে। ওকে, বোঝা গেল। বাট স্যার কেমিস্ট্রি মানে হচ্ছে এক্সেপশনাল। এক্সেপশনাল মানে স্যার কিছু কিছু ক্ষেত্রে আলাদা আলাদা রিয়াকশন ঢুকিয়ে দেয়। কেমন রিয়াকশন স্যার ঢুকায়? এবার দেখো, দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা তো স্যার ঠিক আছে, কোনো প্রবলেম না, এটাকে আমরা কি বলবো? স্টেফেন বিক্রিয়া। ওকে, এবার স্যার যদি এখানে একটু আর্দ্র বিশ্লেষণ করা হয়, আর্দ্র বিশ্লেষণ কথার অর্থ কি স্যার? চেক করি। এটা ঠিক আছে, হ্যাঁ, এবার আমি আর্দ্র বিশ্লেষণ দিয়ে একটু দেখাচ্ছি। ওকে স্যার, আর্দ্র বিশ্লেষণ মানে, আর্দ্র বিশ্লেষণ কথার অর্থ হচ্ছে যদি CN এর মধ্যে ধরো আমার কাছে CH3CN আছে, এবার এখানে ধরো আমি H3O+ দিলাম, এর নামই হচ্ছে আর্দ্র বিশ্লেষণ করা। ওকে, ধরে নাও তখন কিন্তু স্যার CN টা COO কনভার্ট হবে। CN টা কিসে কনভার্ট হবে? CH3COOH। বোঝা গেল। যদি স্যার বেনজিন রিং এর মধ্যে থাকতো এরকম CN, আর যদি এর মধ্যে আর্দ্র বিশ্লেষণ দিতাম স্যার, তাহলে কিন্তু CN টা কিসে কনভার্ট হবে? বলো 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 বলো, COOH। বোঝা গেল। তাহলে কি ভাববো স্যার? লেখা হয়েছে কমপ্লিট, কমপ্লিট। তাহলে নিচে একটু শর্টকাটে লিখে নাও, আমি একটু শর্টকাটটাও বলে দিই। কি শর্টকাট স্যার? কাজ কি? যখন স্যার এখানে আমি SnCl2 আর HCl দিব, তখন CN টা কিসে কনভার্ট হবে? CHO তে। আর যদি স্যার আমি CN এর মধ্যে H3O+ অথবা স্যার লঘু HCl, অথবা স্যার অনেক সময় এরকমও লেখা থাকে H2O+H+, যে কোনো একটা দিলে CN টা কিসে কনভার্ট হবে? COOH। মাথায় যেন থাকে। ওকে ওকে।
ওকে, বোঝা গেছে? ওকে, এবার 5 নাম্বার হাইলাইট করো। এবার 5 নাম্বার হাইলাইট করো, বলো বলো বলো। 5 নাম্বার, 5 নাম্বার হাইলাইট করো ওজোনোলাইসিস। স্যার ওজোনোলাইসিস মানে, নামটা তো খুব শোনা শোনা লাগছে স্যার। O3 ক্লাস 10-এ পড়েছি ওজন। ওকে, কি বলবো স্যার? ওজোনো। আমার না বাংলা বানানো একটু ভুল হতে পারে, হ্যাঁ, অনেক দিন পর অ্যাকচুয়ালি বাংলা লিখছি, ম্যাক্সিমাম তাও 4-5 বছর পরে আমি বাংলাটা লিখছি, তো একটু মনে হয় এদিক ওদিক ভুল হতে পারে, তো অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো নাম কি হবে স্যার? ওজোনোলাইসিস। স্যার ওজোনোলাইসিস মানে O3 কে বোঝানো হয়। ওকে, O3 কে বোঝানো হয়। এখানে স্যার কাজটা কি? সবার প্রথম কাজ লিখবো স্যার, মাথায় যেন থাকে। কার্বন কার্বন ডবল বন্ডের মধ্যেই একমাত্র একমাত্র O3 পসিবল। কি বললাম স্যার? কি বললাম স্যার? কি বললাম স্যার? বললাম যে কার্বন কার্বন ডবল বন্ডের মধ্যে শুধুমাত্র O3 পসিবল, বাকি আদারওয়াইজ কোনো কার্বনের ক্ষেত্রে কাজ করবে না। ওকে, ওকে স্যার, একটা তাহলে করে দিন তো, কিভাবে করলেন, তারপরে আমরা করবো। তো তো ধরে নাও CH2 ডাবল বন্ড অফ CH2 আছে, এর নাম হচ্ছে স্যার ইথিলিন, এর নাম হচ্ছে ইথিলিন, এর নাম কি? ইথিলিন। ওকে, এবার মনে করো আমি এখানে O3 দিলাম স্যার। কি দিলাম স্যার? O3। কি তৈরি হবে স্যার? আই ডোন্ট নো স্যার। এবার দেখো CH2 আছে, আমি কার্বনের দুটো হাইড্রোজেনকে সাইডে লিখছি। ওকে, মনে করো এখানে একটাকে লিখলাম, একটাকে এখানে লিখলাম, তাহলে CH2 ডাবল বন্ডেই দিচ্ছি আমি স্যার CH2। ওকে, এবার স্যার O3 দিলাম, মানে তো কিছু একটা চেঞ্জ হবেই স্যার। তো এখানে ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে, আর একটা বন্ড ভেঙে কি হবে? উপরের দিকে একটা অক্সিজেন দুটো কার্বনের সাথে অ্যাটাচমেন্ট হবে, আর নিচের দিকে দুটো অক্সিজেন ঝুলবে, এরকম ভাবে করবে। ওকে, হয়ে গেল। কি করলাম স্যার? প্রথমে ডাবল বন্ডটাকে ভেঙে সিঙ্গেল বন্ড করব, আর একটা যে বন্ড ভাঙলাম ওটাকে উপরের দিকে একটা অক্সিজেন আর নিচের দিকে দুটো অক্সিজেন ঝুলিয়ে দিব। ওকে, এবার এর মধ্যে যখন আমি স্যার জিঙ্ক দিব, জিঙ্ক আর জল দিব, তখন এটা কি করবে স্যার? কি করবে স্যার? কি করবে স্যার? তখন এটা মাঝ বরাবর থেকে কি হবে? ভেঙে যাবে। ওকে, এবার যখন এটা মাঝ বরাবর ভাঙবে, তখন কি পাবো স্যার? এইদিকে কি পাচ্ছি দেখো, HCHO। কি পাচ্ছি? HCHO। কি পাচ্ছি স্যার? HCHO পাচ্ছি, পাচ্ছি। প্লাস প্লাসের কি পাচ্ছি? এইদিকে কি পাচ্ছি? HCHO পাচ্ছি। এইদিকেও সেম পাচ্ছি স্যার, HCHO পাচ্ছি। এটাকে স্যার শর্টকাটে আমি কি লিখতে পারি? 2 HCHO, আর একটাকে কি মিটাতে পারি স্যার? ইয়েস স্যার, হয়ে গেল ওজোনোলাইসিস। এবার তোমরা একটা করো তো। এবার তোমরা একটা করো তো, তোমাদেরকে দিচ্ছি আমি প্রোপিন। ওকে, সংকেত হচ্ছে CH3 CH ডাবল বন্ড অফ CH2, এর নাম কি? এর নাম হচ্ছে প্রোপিন, এর নাম হচ্ছে প্রোপিন, এর নাম হচ্ছে প্রোপিন, ENE। ওকে, প্রোপিন, ENE, প্রোপিন। স্যার এখানে যদি O3 দেই, সবার আগে ডিসকাস করো, এই কার্বন আর এই কার্বনের মধ্যে কি O3 লাগবে? না স্যার, না স্যার। কেন? কারণ আপনি তো বলেছেন স্যার কার্বন কার্বন ডবল বন্ডের মধ্যে একমাত্র পসিবল, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কাজ করবে না, ছেড়ে দাও। এবার এই কার্বন আর এই কার্বন চেক করো, দেখো তো স্যার কার্বন কার্বন ডবল বন্ড আছে, তাহলে এই দুটো কার্বনের মধ্যে কি O3টা লাগবে, তাহলে এটা যেমন আছে তেমন করে দাও, CH3 দিলাম, দিলাম। বন্ড স্যার সি আছে, দিলাম স্যার, সিটাকেও দিলাম। এদিকে এইচটাকে একটু বেঁকে লিখলাম, ডাবল বন্ড আছে সি, এখানে এইচটাকে একটু বেঁকে লিখলাম। কেন স্যার? নাহলে ইদিক উদিক হয়ে যাবে। ইদিক উদিক মানে গ্যাজে মাজা, গ্যাজি ম্যাজি কি বলে, আরে একটা লেখার উপরে যার একটা লেখা এরকম হবে, কি বলে এটাকে? আহ গ্যাজা গেজি না কি বলে, সামথিং ভুলে গেছি। তো দেখো যেমন আছে স্যার তেমন করলাম, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এবার যখন স্যার O3টা লাগাবো তখন একটা বন্ডকে ভেঙে দিব, এবার একটা বন্ড উপরের দিকে একটা ওকে লাগাবো আর নিচের দিকে দুটো ওকে লাগাবো, ঘিরিয়ে দিলাম, হয়ে গেল স্যার। এবার যখন এর মধ্যে স্যার আমি জিঙ্ক আর জল দিব, তখন কি তৈরি হবে স্যার? বলো 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 বলো। যখন জিঙ্ক আর জল দিব স্যার কিসে কনভার্ট হবে? এটা মাঝ বরাবর ভাঙবে।
ভাঙবে, ভেঙে গেল। এবার কি পড়ে থাকলো স্যার, CH3 CHO, কি পড়ে থাকলো CH3 CHO। আর এই দিকে কি পড়ে থাকলো স্যার, এবার এটাকে বাদ দাও, এবার ওই দিকটা দেখো, HCHO, কি পড়ে থাকলো HCHO। সে এটার নাম অ্যালডিহাইড, এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। তো এখানে আর একটা জিনিস কিন্তু খুব ভালো, যে প্রথমে আমরা যে নামগুলো শিখেছি অ্যাসিটোন, ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড, এই নামগুলোই কিন্তু বারবার রিপিট হচ্ছে। ওকে, নতুন কি নাম পেলাম, প্রোপিন পেলাম, নতুন কি নাম পেলাম, ইথিলিন পেলাম। ওকে, বাকি কিন্তু আগের নামগুলোই রিপিট হচ্ছে। এবার এইগুলো কিন্তু আরও পরবর্তীকালে রিপিট হতেই থাকবে। ওকে, তো বোঝা গেল কি ওজোনোলাইসিস। তাহলে এবার লাস্ট তোমরা একটা করো তো, এবার তোমরা একটা করো, এটা আমি কিন্তু করবো না। ওকে, ধরো ধরো তোমাদের দিচ্ছি কি দিব, মনে করো তোমাদের দিচ্ছি CH3 ডাবল বন্ড CH3 বন্ড অফ CH3। কি দিচ্ছেন স্যার আপনি, সবসময় আমাদের করা দিচ্ছেন, এটা তোমরা পোস্ট করে সলভ করো, আমি করছি। ওকে, তো এখানে যদি স্যার আমরা O3 দেই, প্রথম কাজ, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কাজ করবে না, এই কার্বন সিঙ্গেল বন্ড কাজ করবে না, কার্বন 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 সিঙ্গেল বন্ড কাজ করবে না, এই কার্বন সিঙ্গেল বন্ড কাজ করবে না। কাজটা কোথায় করবে স্যার, কাজ করবে এই কার্বন আর এই কার্বনের মধ্যে। কেন স্যার, কার্বন কার্বন ডবল বন্ড আছে না? তাহলে এই দিকের গুলোকে সেম রাখবো, এই দিকের গুলোও সেম রাখবো, মাঝখানে কি করব, চেঞ্জ করব। তো এবার চেঞ্জটা করি আমি, মনে করো আমি এরকম ভাবে লিখছি সি বন্ড অফ CH3। দেখো সি, একটা CH3 কে একটু বেঁকে লিখলাম, এটাকে একটু বেঁকে লিখলাম, মাঝখানে ডবল বন্ড সি, এটাকেও সেম ভাবে স্যার CH3 বন্ড অফ CH3। ওকে, এবার O3 যখন লাগাবো তখন একটা বন্ডকে ব্রেক ডাউন করবো, করে উপরের দিকে একটা ও, নিচের দিকে স্যার দুটো ওকে ঝুলিয়ে দিব। এবার যখন এর মধ্যে স্যার আমি জিঙ্ক আর জল দিব, কি তৈরি হবে স্যার, কি তৈরি হবে স্যার, বলো 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 দেখি সবাই, কি তৈরি হবে, ওটা কি হবে স্যার, মাঝ বরাবর ভাঙবে, কি পড়ে থাকবে স্যার CH3 CO CH3, কি পড়ে থাকবে স্যার CH3 CO CH3। এর নাম কি স্যার, এর নাম হচ্ছে অ্যাসিটোন। ওইদিকে কি পড়ে থাকবে স্যার, প্লাস অফ CH3 CO CH3 CH3 CO CH3। স্যার দুটোই তো একই পেলাম, তাহলে এখানে 2 দিয়ে দিব আর এটাকে মিটিয়ে দিব স্যার। বোঝা গেল, এর নাম হচ্ছে অ্যাসিটোন। কিভাবে পেলাম বোঝা গেল। যখন কাউন্ট করব তখন এই দিকটাকে যখন কাউন্ট করব তখন এটাকে আর ধরবো না, তখন এইটুকুটা মাঝ বরাবর এই দিকে, মাঝ বরাবর ওই দিকে। ওকে, তো লাস্ট আর একটা দিচ্ছি আমি, 4 নাম্বার, লাস্ট আর একটা দিচ্ছি IV। এটা করো তো 2 মিথাইল প্রোপিন। এটা যদি তোমরা পেরে যাও তাহলে ভাববে আর প্রবলেম হবে না। দেখো CH3 বন্ড C, 2 মিথাইল প্রোপিন দেখি, CH3 ডাবল বন্ড অফ CH3। স্যার O3 কোথায় লাগবে, কার্বন কার্বন ডবল বন্ডের মধ্যে, দেখা যাক কি হয় স্যার। তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি স্যার C বন্ড অফ CH3 ডাবল বন্ড অফ CH বন্ড H লিখতে পারি স্যার। O3 লাগাবো, একটা অক্সিজেনকে এই একটা বন্ডকে ভেঙে দিব, উঠিয়ে দিব, আর নিচে দুটো ও লাগাবো। এর মধ্যে স্যার জিঙ্ক আর জল দিব, তাহলে কি তৈরি হবে স্যার, মাঝ বরাবর এটা কি হবে স্যার, ব্রেকডাউন হবে। তারপরে এইদিকে কি কি আছে বলো, CH3 CO CH3, তাহলে কি পাবো স্যার CH3 CO CH3। আর এই দিকেরটা কি পাবো স্যার HCHO, কি পাবো স্যার প্লাস অফ HCHO। বোঝা গেল কি, বোঝা গেল কোনো কোয়েশ্চেন আছে, নেই স্যার। এবার 6 নাম্বার হাইলাইট করো, 6 নাম্বার হাইলাইট করো, জেম ডাই হ্যালাইট। 6 নাম্বার কি হাইলাইট করবো স্যার, জেম ডাই হ্যালাইট। 6 নাম্বার কি হাইলাইট করবো, বলো 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 বলো, জেম ডাই হ্যালাইট। জেম ডাই হ্যালাইট স্যার, জেম মানে স্যার সায়েন্টিস্টের নাম। ওকে, এ কি বলছে স্যার, এখানে স্যার রিয়েজেন্ট হিসাবে কি নিব, এখানে রিয়েজেন্ট নিব আমরা জলীয় KOH। ওকে, এর কাজটা
কি একটু বুঝো। দেখো জেম একটা সাইন্টিস্টের নাম, ডাই মানে 2 আর হ্যালাইড মানে এক্স বন্ডকে বোঝানো হয়। এক্স মানে স্যার, এক্স কথার অর্থ হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিনকে বোঝানো হয়। ওকে, এবার এ বলছে যে একটা কার্বনের সাথে যদি দুটো এক্স থাকে, মানে দুটো ফ্লোরিন হতে পারে, দুটো ক্লোরিন হতে পারে, দুটো ব্রোমিন হতে পারে, ইয়া দুটো আয়োডিন হতে পারে। বলছে একটা কার্বনের সাথে যদি দুটো ক্লোরিন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো জেম ডাইহ্যালাইড। ওকে, মানে কি স্যার একটু চেক করি স্যার। ধরো আমার কাছে এরকম আছে, ধরো আমার কাছে এরকম আছে CH3 CH2 বন্ড CH বন্ড Cl2। দেখো তো একটা কার্বনের সাথে দুটো Cl লেগে আছে না নেই? এটাকে যদি স্যার একটু আমি এরকম ভাবে লিখি, কার্বন কার্বন হাইড্রোজেন 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 বন্ড অফ C, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড অফ C, একদিকে H দুই দিকে দুটো Cl লিখতে পারি, পারি স্যার। এবার এটাই বলছে দেখো, একটা কার্বনের সাথে যদি দুটো Cl লেগে থাকে, তাহলে এই ক্ষেত্রে এটা হবে আমাদের জেম ডাইহ্যালাইড। এই ক্ষেত্রে রিয়েজেন্ট কি নিব স্যার? এই ক্ষেত্রে রিয়েজেন্ট আমরা কি নিব বলো? রিয়েজেন্ট নিব জলীয়, জলীয় KOH। স্যার জলীয় KOH এর কাজ কি স্যার? Cl কে OH এ কনভার্ট করা। Cl কে কিসে কনভার্ট করবে? OH এ। CH3 CH2 বন্ড CH, কটা Cl আছে? দুটো, তাহলে দুটো OH লাগাও। দুটো Cl এর পরিবর্তে দুটো OH লাগালাম। এবার এখানে যদি স্যার আমি হিট দিই, তাহলে কি তৈরি হবে স্যার? মনে মনে H2O কে বের করে দাও। কি পড়ে থাকবে স্যার তাহলে? CH3 CH2 CHO। এই ক্ষেত্রেও স্যার অ্যালডিহাইড পাচ্ছি, CHO গ্রুপ পাচ্ছি। ওকে, বোঝা গেল কি? বোঝা গেল স্যার। আরেকটা দিন তো, আরেকটা দিন তো, এটাকে রোমান 1 ধরি। এবার স্যার 2 দিয়ে একটা দিন তো। মনে করো এরকম আছে CH3 বন্ড C Cl2 বন্ড অফ CH3। এর মধ্যে যদি আমি জলীয় KOH দিই, স্যার এখানে আমার আরেকটা কোয়েশ্চেন আছে কিন্তু। কোয়েশ্চেনটা কি স্যার? কোয়েশ্চেন হচ্ছে স্যার, যখন আপনি এখানে Cl2 নিলেন তখন কিন্তু একটা H নিলেন, আর এখন স্যার আপনি এখানে Cl2 নিলেন বাট কোনো H নেই, কেন স্যার? হতেই পারে যারা অর্গানিক যারা একটু কম বোঝে তাদের ক্ষেত্রে হতেই পারে। ওকে, তো কেন নেই, কেন নেইনি স্যার এক্ষেত্রে H একটু দেখি। আমি এখানে ব্ল্যাক কালি দিচ্ছি। দেখো কার্বনের কটা হাইড্রোজেন আছে? 3টে। তো আমি উপরের দিকে লিখছি স্যার 3টে হাইড্রোজেন আছে, আমি 3টে হাইড্রোজেন লিখছি। এখানে C আছে, উপরে একটা Cl নিচে একটা Cl, তারপরে আবার C। এবার তোমরা বলো পার্থক্যটা। কার্বনের তো 4টে হাত ব্যালেন্স করতেই হবে স্যার। এই ক্ষেত্রে স্যার দেখো কার্বনের 4টে হাত ব্যালেন্স আছে, এই ক্ষেত্রেও তো স্যার কার্বনের 4টে হাত ব্যালেন্স আছে। তাই এই ক্ষেত্রে স্যার CH3 C Cl2 CH3, আর এই ক্ষেত্রে CH3 CH2 CHCl2। বোঝা গেল? এবার এখানে দেখো কার্বনের সাথে দুটো ক্লোরিন আছে, মানে এটা জেম ডাইহ্যালাইড। রিয়েজেন্ট নিলাম, কি তৈরি হবে? কি তৈরি হবে বলো 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 বলো? তৈরি হবে স্যার CH3 বন্ড C, উপরে একটা OH নিচে একটা OH বন্ড অফ CH3। এবার যখন স্যার এখানে আমি হিট দিব, কি তৈরি হবে স্যার? মনে মনে করো, এখানে H আর এখানে OH-টা সরে দাও, তাহলে পড়ে থাকবে CH3 CO CH3। কি পড়ে থাকবে? CH3 CO CH3 প্লাস অফ H2O স্যার বেরিয়ে গেল। বোঝা গেল কি? এখানেও স্যার প্লাস অফ H2O বের করে দাও। বোঝা গেল? বোঝা গেল? এবার 7 নাম্বার হাইলাইট করো, ফিক্স ডাইঅল। কি স্যার? 7 নাম্বার কি স্যার? বোঝা গেল? এবার 7 নাম্বার কি করবো স্যার? ভিক্স ডাইঅল। ওকে, 7 নাম্বার কি করব? 7 নাম্বার কি করব বলো বলো বলো? 7 নাম্বার করব ভিক্স ডাইঅল। স্যার ভিক্স একটা সাইন্টিস্টের নাম, ডাই মানে 2, অল মানে OH গ্রুপকে বোঝায়। অল মানে স্যার OH গ্রুপকে বোঝায়। ওকে, এবার এ কি বলছে যে OH যদি পরপর দুটো কার্বনের সাথে অ্যাটাচমেন্ট থাকে, তাহলে তাকে কিন্তু বলবো ভিক্স ডাইঅল। ওকে, কি বলবো স্যার? যে OH যদি পরপর দুটো কার্বনের সাথে অ্যাটাচমেন্ট থাকে, তাহলে তাকে কিন্তু বলবো আমরা ভিক্স ডাইঅল। তো এখানে রিয়েজেন্ট হিসাবে কি নিব স্যার? এখানে রিয়েজেন্ট হিসাবে কি নিব স্যার? এখানে স্যার আমরা রিয়েজেন্ট হিসাবে নিব পিবি মানে লেড, পিবি OCO CH3
হোল রাইস 4। এর নাম কি স্যার? এর নাম কি স্যার? বলো 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 বলো। এর নাম হচ্ছে লেট। এর নাম হচ্ছে লেট টেট্রা অ্যাসিটেট। ওকে, অ্যাসিটেট। অথবা স্যার কি নিতে পারি? অথবা স্যার HiO4 নিতে পারি। এর নাম কি? নাম অ্যাকচুয়ালি লাগবে না, জাস্ট দেখে নাও। এর নাম হচ্ছে স্যার, এর নাম হচ্ছে স্যার, এর নাম হচ্ছে স্যার মেটা পিরিয়ডিক অ্যাসিড। ওকে, এর নাম কি স্যার? এর নাম হচ্ছে মেটা পিরিয়ডিক অ্যাসিড। ওকে, তো এখানে ধরো আমি রোমান 1 দিয়ে করছি একটা। মনে করো আমার কাছে এরকম গ্রুপ আছে, CH OH বন্ড অফ CH OH বন্ড অফ, মনে করো CH3 আছে। মনে করতে কি আছে স্যার? তো এটাই বলছে যখন স্যার পরপর দুটো কার্বনের সাথে, কি বললাম স্যার? যখন স্যার পরপর দুটো কার্বনের সাথে, একদম পরপর, কিন্তু একটা OH এখানে, একটা OH এখানে, এরকম হবে না, পরপর লাগবে। তো এটাই বলছে যখন পরপর দুটো কার্বনের সাথে দুটো OH থাকবে তখন তাকে বলবো ফিক্সড ডাইওয়াল। ওকে, এই ক্ষেত্রে আমরা রিয়েজেন্ট কি নিব স্যার? যে কোনো একটা। মনে করো আমি PB নিলাম, তাহলে OCOCH3 নিব। ওকে, হোল রাইস 4। কি তৈরি হবে স্যার? যখনই এটা নিব তখন কি তৈরি হবে স্যার? মাঝখান থেকে স্যার ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হলো, দুটো চেন ভেঙে গেল, আলাদা হয়ে গেল। ব্রেকডাউন হওয়ার ফলে এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে হাইড্রোজেন স্যার বেরিয়ে যাবে। এখান থেকে হাইড্রোজেনকে বের করে দাও, জাস্ট মনে মনে। মনে করো এখানে আর হাইড্রোজেন নেই, তাহলে এখানে কি পড়ে আছে? CH3 CHO। স্যার মনে করো এখন এখানে হাইড্রোজেন নেই, কি পড়ে আছে? CH3 CHO। তাহলে এখন যদি আমি এটাকে লিখি, এটাকে এরকম ভাবে লিখতে পারি, CH3 CHO প্লাস অফ CH3 CHO। দেখো তো, মিটিয়ে দাও, মিটিয়ে দাও। স্যার CH3 CHO এটাই পড়ে থাকছে না? এটাই লিখলাম স্যার। তাহলে এখানে আবার আমি হাইড্রোজেনটা দিয়ে দিই। তাহলে এটাকে স্যার দুবার পেলাম, তো এটাকে আমি স্যার মিটিয়ে এখানে স্যার 2 লিখতে পারি। ইয়েস স্যার, এটাই তো অ্যান্সার। বোঝা গেল কি? এটার নাম হচ্ছে স্যার অ্যালডিহাইড। ওকে, এবার রোমান 2 তোমরা করো তো, তোমরা করো এবার। ধরো রোমান 2 তোমরা করো তো, আমি 2 দিচ্ছি, এটা তোমরা করো কিন্তু। মনে করো CH3 বন্ড C বন্ড H, না মনে করো CH3 বন্ড CH3 বন্ড অফ OH বন্ড অফ CH, এটা কি স্টার চিহ্ন দাও তো একটু। বন্ড অফ OH বন্ড অফ CH3 আছে। হ্যাঁ, এটার নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাম হচ্ছে পিনাকল। পিনাকল, এই নামটাকে স্টার চিহ্ন দিয়ে দাও। ওকে, নামটা লাগবে, খুব ইম্পর্টেন্স। এবার মনে করো স্যার এই ক্ষেত্রে আমি HiO4 নিব, নো প্রবলেম স্যার, নিতেই পারি, কোনো অসুবিধা নেই। প্রথম কাজ কি হবে স্যার? যখন আমি রিয়েজেন্ট নিব কি হবে স্যার? মাঝ বরাবর এটা ভাঙবে। ভাঙার পর কি হবে স্যার? দুটো থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে। তারপর কি পড়ে থাকবে স্যার? CH3 COCH3। কি পড়ে থাকবে স্যার? CH3। মনে করো হাইড্রোজেন নেই, কি পড়ে থাকবে? দেখো তো, CH3 COCH3 স্যার প্লাস এইদিকে CH3 COCH3 স্যার দুটোই তো সেম, তাহলে এখানে স্যার 2 দিয়ে দিন আর এটাকে মিটিয়ে দিন স্যার। আর এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা দিয়ে দিন, ওটা তো আমি বোঝানোর সুবিধার্থে বলছিলাম। ওকে, ওকে, বোঝা গেল? কমপ্লিট। এবার স্যার লিখো ওয়াকার পদ্ধতি। 8 নাম্বার লিখো ওয়াকার পদ্ধতি। 8 নাম্বার কি লিখবো স্যার? 8 নাম্বার লিখবো ওয়াকার পদ্ধতি। ওকে, 8 নাম্বার কি লিখবো স্যার? 8 নাম্বার लिखबो ওয়াকার পদ্ধতি। ওয়াকার একটা बहुत बड़ा साइंटिस्ट का नाम है ওয়াকার পদ্ধতি। স্যার এখানে রিয়েজেন্ট কি নিব স্যার? এখানে স্যার রিয়েজেন্ট আমরা নিব, রিয়েজেন্ট তো অনেক কিছু নেই। হ্যাঁ, এখানে রিয়েজেন্ট আমরা অনেক কিছু নেই। কি কি রিয়েজেন্ট নেই স্যার? এখানে রিয়েজেন্ট নিব স্যার, সবার আগে বলে দেই PdCl2, CuCl2, H2O, O2। ওকে, লেড ক্লোরাইড। ওকে, এটা কিন্তু নিতেই হবে।
ওকে, এর কাজটা কি স্যার? কাজ এখানে কিছুই না, কাজ এখানে অ্যালডিহাইড তৈরি করা, কিন্তু এখানে একটা এক্সেপশনাল আছে, একটু এক্সেপশনালটা দেখবে, খুব বড় ইম্পর্টেন্স এটা না। সবার প্রথম বলি, ওয়াকার পদ্ধতি একমাত্র ডবল বন্ডের ক্ষেত্রে পসিবল। ওকে, তো মনে করো এখানে আমার কাছে CH2 ডাবল বন্ড অফ CH2 আছে। মনে করো স্যার আমি এখানে এটা নিলাম PdCl2, CuCl2, H2O, O2 নিলাম, ধরে নাও। নাম্বার অফ কার্বন কটা আছে স্যার? একটা। কার্বন কটা আছে স্যার? দুটো। দুটো কার্বন আছে, একটা দুটো কার্বন, তাহলে দুই কার্বনের কি পাবো? অ্যালডিহাইড, CH3CHO পেলাম। বোঝা গেল কি? কি পেলাম স্যার? দুই কার্বনের অ্যালডিহাইড পেলাম। স্যার যদি এরকম থাকে, এটাকে 1 দাও, এবার 2 লেখো। যদি সে এরকম থাকে CH3 বন্ড CH ডাবল বন্ড অফ CH2, মনে করুন স্যার এখানে আমি নিলাম PdCl2, CuCl2, H2O আর নিলাম O2, কি তৈরি হবে স্যার? এখানে কটা কার্বন আছে? তিনটে, 1 2 3, তাহলে তিন কার্বনের কি পাবো? অ্যালডিহাইড, CH3CH2 CHO। দেখো তিন কার্বনের অ্যালডিহাইড পেলাম, পেলাম তো। কিন্তু এটা তো ভুল স্যার, এখানে অ্যালডিহাইড আর পাবো না, এখানে তিন কার্বনের কি পাবো? অ্যাসিটোন পাবো। কি পাবো স্যার? অ্যাসিটোন পাবো, CH3CO CH3। কি পাবো স্যার? অ্যাসিটোন। একদম স্টার চিহ্ন দিয়ে দাও এটাকে। কি পাবো স্যার? প্রত্যেকের ক্ষেত্রে অ্যালডিহাইড পাবো, আরও করব, সবার ক্ষেত্রে অ্যালডিহাইড পাবো, বাট এই ক্ষেত্রে স্যার কি পাবো? এটার নাম হচ্ছে প্রোপিন, এটার নাম হচ্ছে প্রোপিন, প্রোপিন, ঠিক আছে তো, প্রোপিন। এই এই ক্ষেত্রে যখন এটা দিব তখন পাবো অ্যাসিটোন, এর নাম হচ্ছে অ্যাসিটোন। ওকে, এখানে কিন্তু কেউ আবার ভুল করেও অ্যালডিহাইড দিও না, গোল্লা পেয়ে যাবে। বোঝা গেল কি? 9 নাম্বার হাইলাইট করো, অক্সো পদ্ধতি। 9 নাম্বার কি স্যার? 9 নাম্বার হাইলাইট করব অক্সো পদ্ধতি। 9 নাম্বার কি করব স্যার? 9 নাম্বার করব অক্সো পদ্ধতি, অক্সো পদ্ধতি। ওকে, অক্সো পদ্ধতি মানে কি স্যার? এখানে দেখো এটাও ডাবল বন্ডের ক্ষেত্রে পসিবল। ধরো আমার কাছে রোমান 1 দিয়ে করছি, ধরো CH2 ডাবল বন্ড CH2 আছে, মনে করো এখানে অক্সো রিয়েজেন্ট COH2, আর মনে করো CO হোল রাইজ 4 2। স্যার পার্থক্যটা কি একটু বুঝাই। স্যার CO এর নাম হচ্ছে কোবাল্ট, কোবাল্ট। ওকে, বড় হাতের সি বড় হাতের ও এর নাম হচ্ছে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড। ওকে, যেটা আমরা বলি এর নাম হচ্ছে কার্বন মনোক্সাইড, যেটা ছোটবেলায় বলতাম কার্বন ডাই অক্সাইড, একটু স্ট্যান্ডার্ড হলাম বললাম কার্বন মনোক্সাইড। ওকে, তো এখানে যখন এটা দিব স্যার, নাম্বার অফ কার্বন কটা আছে স্যার? দুটো কার্বন আছে, দুই কার্বনের জন্য স্যার দুটো কি পাবো? অ্যালডিহাইড। হ্যাঁ, একটা জিনিস লিখাতে ভুলে গেছি এখানে, ভুলে গেছি স্যার, ভুলে গেছি। এখানে লিখে নাও স্টার চিহ্ন দিয়ে, তারপর আমি এটা সলভ করাচ্ছি, লিখো। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে এক কার্বন বেশি অ্যালডিহাইড পাবো। কি পাবো স্যার? অ্যালডিহাইড, মানে CHO পাবো। কি বললাম? বলো 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 বলো, সবাই বলো। কি বললাম স্যার? যে এই ক্ষেত্রে এক কার্বন বেশি অ্যালডিহাইড পাবো। ওকে, এবার সলভ করি, তাহলে এখানে নাম্বার অফ কার্বন কটা আছে স্যার? কটা আছে স্যার? দুটো কার্বন আছে, তাহলে তিন কার্বনের অ্যালডিহাইড পাবো, তাহলে CH3 CH2 CHO। দেখো 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 কটা কার্বন আছে? দুটো, পেলাম তিনটা কার্বনের অ্যালডিহাইড। ওকে, ওকে, এবার তোমরা একটা করো তো। রোমান 2 দিচ্ছি, এবার লিখছে প্রোপিন CH3 বন্ড CH ডাবল বন্ড অফ CH2। এই ক্ষেত্রে মনে করো আমি অক্সো রিয়েজেন্ট দিলাম H2, আর মনে করো CO, বড় হাতে CO হোল রাইজ 4 2। কি তৈরি হবে স্যার? কি তৈরি হবে? বলো বলো বলো। 1 2 3, কটা কার্বন আছে? তিনটে কার্বন আছে, তাহলে চার কার্বনের কি পাবো স্যার? অ্যালডিহাইড, বন্ড CH2 বন্ড CH2 বন্ড অফ CHO। 4 নাম্বার কার্বনে CHO লাগিয়ে দাও। ওকে, বোঝা গেল কি? কোনো কোয়েশ্চেন আছে? আছে 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 আছে? নেই স্যার, হয়ে গেল। এবার 10 নাম্বার হাইলাইট করো।
অ্যাসিটো অ্যাসেটিক এস্টার থেকে। কিসের কি বললেন স্যার? অ্যাসিটো অ্যাসেটিক এস্টার থেকে। অ্যাসিটো অ্যাসেটিক এস্টার থেকে। ওকে, এটা তেমন ইম্পর্টেন্স না। ওকে, এর সংকেত কি স্যার? অ্যাসিটো মানে CH3CO, তারপর অ্যাসি CH2C+O CH2CH3। এটা হচ্ছে আমাদের এস্টার গ্রুপ, এটা হচ্ছে অ্যাসিটো গ্রুপ। ওকে, এবার এর মধ্যে মনে করো আমি লঘু বা ডাইলুগ অফ HCl নিলাম, বা আমি HCl নিব। হ্যাঁ, না, নো প্রবলেম। এখানে দেখো এইচ স্যার কি পজিটিভ প্লাস Cl কি স্যার নেগেটিভ। ওকে, হ্যাঁ স্যার বুঝলাম। স্যার এখানে অক্সিজেন তো স্যার নেগেটিভ চার্জ হয়, অক্সিজেন কি চার্জ হয়? নেগেটিভ চার্জ। এবার মনে করো অক্সিজেনকে তুমি এর সাথে কম্পেয়ার করছো, তাহলে এটা সম্পূর্ণই নেগেটিভ স্যার। আর মনে করো এই অক্সিজেনকে তুমি এই সম্পূর্ণ গ্রুপটার সাথে কম্পেয়ার করছো, তাহলে সম্পূর্ণ গ্রুপটা কি চার্জ আসবে স্যার? নেগেটিভ চার্জ স্যার। আর এই CH2CH3 এই গ্রুপটা কি চার্জ আসবে স্যার? পজিটিভ চার্জ স্যার। কেন স্যার? এখানে কোনো নেগেটিভ গ্রুপ নেই। ওকে, এবার স্যার নেগেটিভ কাকে অ্যাট্রাকশন করবে? পজিটিভকে। আর পজিটিভ কাকে অ্যাট্রাকশন করবে? নেগেটিভকে। ওকে, আমি তোমাকে হিসাবের সুবিধার্থে মনে করো আমি এখানে HCl না দিয়ে আমি এখানে মনে করো KOH দিলাম, তাহলে স্যার কে তো প্লাস হবে, মনে করো OH আমাদের কি আসবে? নেগেটিভ আসবে। তাহলে স্যার কে প্লাস, তাহলে নেগেটিভ মাইনাস কাকে টানবে? প্লাসকে টানবে, মানে কে টানবে। তাহলে কি তৈরি হবে স্যার? তৈরি হবে CH3CO CH2C+O মাইনাস কে প্লাস। ওকে, প্লাস স্যার CH3CH2 আর OH বেরিয়ে যাবে, এটাকে বলবো সাইড প্রোডাক্ট। ওকে, এটা সাইড প্রোডাক্ট হিসাবে এটাকে বের করে দাও। ওকে, আমাদের মেন প্রোডাক্ট লাগবে। এখন এখানে যদি স্যার আমি মনে করুন আমি এখানে যদি HCl নিই, তাহলে এখন কি শুরু হবে স্যার? CH3CO CH2 মাইনাস C+OH প্লাস অফ KCl বেরিয়ে যাবে, প্লাস এই ক্ষেত্রে KCl বেরিয়ে যাবে সাইড প্রোডাক্ট হিসেবে। ওকে, KCl বেরিয়ে গেল সাইড প্রোডাক্ট হিসাবে। ওকে, এবার এখানে তোমরা সাইড প্রোডাক্ট না লিখলেও চলবে, এটা হিসাবের সুবিধার্থে আমি বলছিলাম। এবার যদি স্যার এখানে আমরা হিট নেই, কি তৈরি হবে স্যার? বলো 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 বলো। দেখো এই এইচটাকে এখানে যোগ করে দাও। কি করব? যোগ করব। তাহলে কি তৈরি হবে স্যার? CH3CO CH3 প্লাস স্যার কি পড়ে থাকবে? তাহলে এখানে CO2 পড়ে থাকবে স্যার, CO2। বোঝা গেল? কোনো কোয়েশ্চেন আছে? নেই স্যার। এবার আরেকটা খুব ইম্পর্টেন্স 11 নম্বর, একদম স্টার চিহ্ন দিয়ে দাও, এটাই আমাদের লাস্ট রিয়াকশন হবে, একদম খুব ইম্পর্টেন্স। কি লিখবো স্যার? পিনাকলের পুনর্বিন্যাস। পিনাকলের পুনর্বিন্যাস। ওকে স্যার, পিনাকল তো একটু আগেই করলাম, কিরকম? CH3 বন্ড C বন্ড CH3 বন্ড অফ OH বন্ড অফ C বন্ড অফ CH3 বন্ড অফ OH বন্ড অফ CH3, এর নাম হচ্ছে পিনাকল। এর নাম কি স্যার? এর নাম হচ্ছে পিনাকল। এবার এর মধ্যে যখন স্যার আমি H2 গাঢ় কি দিব স্যার? গাঢ় H2SO4 দিব। কি দিব স্যার? গাঢ় H2SO4 দিব, কি তৈরি হবে স্যার? গাঢ় H2SO4 এর কাজ হচ্ছে জল বের করা। কি বললাম স্যার? গাঢ় H2SO4 এর কাজ হচ্ছে জল বের করা। এবার এই ক্ষেত্রে যখন নিব স্যার জল, মানে এখান থেকে মনে করো H আর এখান থেকে OH কে বের করো, মনে করো মনে। তাহলে এখান থেকে যদি স্যার আমি H আর এখান থেকে যদি OH কে বের করি, তাহলে কিরকম হবে স্যার? ব্যাপারটা এরকম হবে, CH3 বন্ড C বন্ড C বন্ড CH3 হবে তো। এখান থেকে H, এখান থেকে OH বেরিয়েছে, এর উপরে CH3 আছে, তখন এদের মধ্যে কি হবে? রিঅ্যারেঞ্জ হবে। রিঅ্যারেঞ্জ মানে এই যে কার্বনটা এখানে চলে আসবে, আর এই যে এটা আছে
এই যে এটা এটা এখানে চলে যায়, মানেটা কি আসবে তখন এর নিচে স্যার আর একটা CH3 আসবে। কেন স্যার? কারণ এখান থেকে তো স্যার আমরা OH কে সরিয়ে দিয়েছি, আর এখান থেকেও স্যার H কে সরিয়েছি। জাস্ট রিয়েলাইজ করো, এই CH3টা এই কার্বনে চলে গেল, তাহলে এই কার্বনে কি পড়ে থাকলো? শুধু একটা O পড়ে থাকলো, শুধু একটা O পড়ে থাকলো। এবার এখানে কার্বনের কটা হাত আছে দেখো তো, 3টে হাত। ব্যালেন্স করার জন্য তখন অক্সিজেন আর কার্বন ডবল বন্ড হয়। ওকে, তাহলে এবার তোমরা বলো তো CH3 C ডাবল বন্ড ও বন্ড C, এটাকে বলে রিঅ্যারেঞ্জমেন্ট। এর নাম হচ্ছে পিনা কোলন, এর নাম হচ্ছে পিনা কোলন। ওকে, এর নাম হচ্ছে পিনা কোলন। বোঝা গেল? বোঝা গেল, এখানে OH ছিল, এখানেও OH ছিল। বোঝা গেল কি? ঠিক আছে, তাহলে এতটাই থাকবে, এতটাতেই তোমাদের শেষ। ওকে, আর যদি এত দূর পর্যন্ত তোমরা যে দেখবে, যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবে কিনা ওটা তোমাদের হাতে নির্ভর করবে, কিন্তু আমার তরফ থেকে জাস্ট একটা কমেন্ট আমি আশা করব। ঠিক আছে, এতটাই থাকলো, নেক্সট পরের ভিডিওতে দেখা হচ্ছে।